বাংলাদেশে বর্তমানে অনেক নারী মা হওয়ার পর কর্মজীবন থেকে সরে আসেন, কিন্তু সামাজিক পরিবর্তনের সাথে সাথে তারা আবার ফিরে আসছেন কর্মক্ষেত্রে। বিশেষত শিক্ষকতার পেশায় যোগদানের সংখ্যা বেড়েছে। টিচার্স টাইম নামক এক প্রশিক্ষণ প্ল্যাটফর্ম নারীদের জন্য বিশেষভাবে চাইল্ড ডেভেলপমেন্ট এবং আধুনিক টিচিং পদ্ধতির উপর কোর্স পরিচালনা করছে। এতে অংশ নিয়ে নারীরা তাদের দক্ষতা বৃদ্ধি করে শিক্ষকতার পেশায় আত্মবিশ্বাসের সাথে প্রবেশ করছেন। এই উদ্যোগটি নারীদের কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশে মা হওয়ার পর প্রায় ৬০% নারী চাকরি ছাড়তে বাধ্য হন সন্তানের যত্ন, পারিবারিক চাপ এবং কর্মস্থলে সহায়ক পরিবেশের অভাবে। তবে সন্তান বড় হওয়ার পর এসব নারীর অনেকেই আবার কর্মজীবনে ফিরছেন, বিশেষ করে শিক্ষকতা পেশায়। এই পথ আরও সুগম করছে টিচার্স টাইম নামে একটি প্রশিক্ষণ প্ল্যাটফর্ম। সন্তান হওয়ার পর সন্তানদেরকে এবং পরিবারকে সময় দেওয়ার জন্য আমাকে চাকরিটা ছেড়ে দিতে হয়েছিল। পরবর্তীতে যখন কেরিয়ার নিয়ে চিন্তা করলাম, তখন টিচিং প্রফেশনটাকেই আমার বেস্ট মনে হয়েছে। টিচার্স টাইম আমাকে সেই সুযোগ করে দিয়েছে। দেশ বিদেশের অভিজ্ঞ ৪০ জনেরও বেশি ফ্যাকাল্টি চাইল্ড ডেভেলপমেন্ট ও আধুনিক শিক্ষাদানের ওপর বিশেষ কোর্সের মাধ্যমে মায়েদের দক্ষ করে তুলছেন। এরই মধ্যে ৩০,০০০-এর বেশি নারী এই প্ল্যাটফর্ম থেকে প্রশিক্ষণ নিয়ে ৫০০ পার্টনার স্কুলে চাকরির সুযোগ পেয়েছেন। পারিবারিক প্রয়োজনে অনেক মায়েরাই চাকরিটা ছেড়ে বাধ্য হচ্ছে। সেই জায়গায় টিচিং প্রফেশনটা খুবই চমৎকার একটা প্রফেশন হতে পারে মায়েদের জন্য, এবং আমরা তাদের জন্য আমাদের বিভিন্ন কোর্স এবং ক্লাসেসের সুযোগ করে দিচ্ছি, যেখানে সে শিখবে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট অথবা বেসিক টিচিং স্কিল নিয়ে, এবং এইভাবে অনেক মায়েরাই চাকরির জন্য সুযোগ পাচ্ছে। মাতৃত্ব কোনো বাধা নয়, এটি একটি নতুন সম্ভাবনার শুরু। আমরা আমাদের প্ল্যাটফর্মে কোর্সগুলো সাজিয়েছি এই মায়েদেরকে উদ্দেশ্য করে, যাতে করে তারা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট এবং বেসিক টিচিং স্কিলটা শিখে খুবই আত্মবিশ্বাসের সাথে স্কুলে আবার নতুন করে জয়েন করতে পারে। সন্তানের লালন পালনের পাশাপাশি নতুন প্রজন্ম গড়ার দায়িত্ব নিচ্ছেন এসব নারীরা। সংশ্লিষ্টরা মনে করেন মাতৃত্ব হতে পারে নতুন জীবনের শুরু, এক শক্তি ও সম্ভাবনার গল্প। জাহিদুল আলম, এটিএন বাংলা।